ওর বাড়ি সব হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি শ্যামানন্দ ভট্টাচার্য নামের এক ব্যক্তির বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত 22 ডিসেম্বর সংঘটিত এই ঘটনায় হামলাকারীরা ঠাকুর ঘরের মূর্তি ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। এমনকি প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং পুলিশের ভুয়া পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগও পাওয়া গেছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় বাড়ি ছাড়া অবস্থায় দিন কাটাচ্ছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 22 ডিসেম্বর সকাল 8টা থেকে 8:30টার দিকে শ্যামানন্দ ভট্টাচার্য মাঠে তার জলের মেশিন দেখতে যাওয়ার সময় ইদ্রিস মিয়া নামের এক ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর লাঠি দিয়ে হামলা চালায়। আহত শ্যামানন্দ বিষয়টি গ্রামের মুরব্বীদের জানিয়ে চিকিৎসার জন্য হবিগঞ্জ শহরে যান। এরই জেরে ওই দিন দুপুরের দিকে একদল দুর্বৃত্ত লাঠি, রামদা, ফিকল, টেটা ও ইট পাটকেল নিয়ে শ্যামানন্দ ভট্টাচার্যের বাড়ি ও দোকানে নারকীয় তাণ্ডব চালায়। হামলাকারীরা বসতঘর ও দোকানের আসবাবপত্র ভাঙচুর করে এবং স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তারা বাড়ির ঠাকুর ঘরে প্রবেশ করে মূর্তি ও পূজার বাসনপত্র ভেঙে বাইরে ফেলে দেয়। প্রাণ ভয়ে বাড়ির নারী ও শিশুরা পালিয়ে আত্মরক্ষা করেন। অভিযোগ রয়েছে, ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টো সেনাবাহিনী সদস্যরা বাড়িতে এসে শ্যামানন্দ ভট্টাচার্যকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই আসামি হিসেবে উল্লেখ করেন। এতে আতঙ্কিত হয়ে তিনি আর বাড়িতে ফেরার সাহস পাননি। ঘটনার ভয়াবহতা এখানেই শেষ নয়। ওই দিন দিবাগত রাত 12:30 থেকে 1টার দিকে শ্যামানন্দ ভট্টাচার্যের মুঠোফোনে নবীগঞ্জ থানার তদন্ত অফিসার পরিচয়ে এক ব্যক্তি কল করেন। ওই ব্যক্তি হুমকি দেন যে 25,000 টাকা না দিলে শ্যামানন্দের বিরুদ্ধে মামলা হবে, আর টাকা দিলে তাকে বাদী করে মামলা নেওয়া হবে। ভুক্তভোগী ভয়ে বিকাশের মাধ্যমে 25,000 টাকা পাঠান। কিছুক্ষণ পর বড় অফিসারের কথা বলে আরও 20,000 টাকা দাবি করা হয় এবং তিনি সেটিও পাঠান। টাকা পাঠানোর 1 ঘণ্টা পর আসামিদের নাম জানতে চাইলে ওই ব্যক্তি তাকে চিনতে অস্বীকার করেন। ভুক্তভোগী এক নারী হিন্দুজ নিউজকে জানান, আমার বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা নবীগঞ্জ থানা মান্দারকান্দি গ্রামে। 22 তারিখ দুপুরবেলা দুই পক্ষে সংঘর্ষ হয়েছে, মুসলমান তারা। তার মধ্যে একদল আইয়া আমরা বাড়ি ঘর ভাঙ্গিয়া দোকানপাট লুট করিয়া লইয়া গেছে। বাড়ি ঘরের ভিতরে ঢুকিয়া দেবতা মূর্তি যা আছিল ভাঙ্গিয়া গুড়া গুড়া করছে, ঠাকুরের বাসন টাসন বাইরে নিয়ে ফেলাইছে, জিনিসপত্র সবকিছু ভাঙ্গিয়া চিত্রাইয়া ফেলাইছে। আর দোকান ডে ভাঙছে, ভাঙ্গিয়া শাটার খুললা জিনিসপত্রও নিছে। এখন তাই শ্যামানন্দ ভট্টাচার্য তাইনের ফোন নাম্বারে থানার ওসি হইয়া ফোন দিছে, দিয়া সেটা তাইন দিয়ে বই দেখাইছে যে ওখানের ভিতরে আপনি 25,000 টাকা ফাটানোর পরে আমি আপনারে বাদি দিয়া সেটা কেস দিব। এখন না হইলে তাইন দিয়ে আসামি দিয়া কেস দেওয়া হয়েছে। তখন তাই বয় পাইয়া দিছেন 25,000 টাকা আরেকজনের কাছ থেকে লইয়া। 25,000 দেওয়ার বিকাশে ছাড়ার পরে একটু পরে আবার কইছে কয় আরো 20,000 টাকা দিন বড় বাবুর নাম্বারে। তখন তাই অতটা চিন্তা ভাবনা করছেন না, আবার ছাড়ে দিয়েছেন 20,000 টাকা। ছাড়ার কতক্ষণ পরে তারা আর ফোন রিসিভ করে না। একটু পরে তাই বারবার ফোন দেওয়ার পরে কয় খেয়ে আপনারা তো চিনলাম না। তাই শুনি আপনি কিতা শুনে এখন খালি আমি 45,000 টাকা পাঠাইছি দুইবারে, হয়তো আরো 10,000 টাকা ছাড়ান। তারপরে তাই শুনে এটা তো বাটফারি শুরু হয়েছে, হইয়া তাই ফোন রাখি দিয়েছেন। এই টাকা পয়সারও আমরা কোনো খবর পাইছি না, এই টাকা কেডায় খাইছে কিভাবে ইয়ে করছে, নাম্বার পরে বন্ধ করে দিয়েছে। বর্তমানে শ্যামানন্দ ভট্টাচার্য ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
হামলাকারীরা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। বাড়ির মহিলারা রাতে ঘুমাতে পারছেন না এবং পুরুষ সদস্যরা প্রাণের ভয়ে এলাকায় ফিরতে পারছেন না। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা হারিয়ে পরিবারটি এখন দিশেহারা। এমতাবস্থায় ভুক্তভোগী পরিবারটি নিজেদের জানমাল রক্ষার্থে এবং সুষ্ঠু বিচারের দাবিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। নিউজ ডেস্ক, হিন্দুজ নিউজ, হবিগঞ্জ।